দেখুন, দেশটাতে আসলে এখন মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেটা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য, জনগণের জন্য বিব্রতকর একটা পরিস্থিতি। গতকালকে সিলেটে দক্ষিণ সুরমা ভাবনা পয়েন্টে এক অটো রিক্সা চালক কি করলো, হঠাৎ করে পুলিশকে থাপ্পড় দিয়ে দিল। আচ্ছা, একজন ব্যক্তির যদি অপরাধ থাকে, ঠিক আছে, তাহলে তাকে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। যদি একজন পুলিশের যদি দোষ থাকে, হ্যাঁ, আসলে আইনের ঊর্ধ্বে তো কেউই নাই, সেটা পুলিশ হোক আর ব্যক্তি হোক, ভুল হলে অবশ্যই তার শাস্তি দরকার আছে। কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে যে তারা কিন্তু অনেক শ্রম দিয়ে আইন প্রশাসনটাকে হ্যাঁ ধরে রাখে। এখন আপনি একজন অটো রিক্সা চালক, আপনার প্রতি অন্যায় হয়েছে, এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আর কি, আসলে আমি বিস্তারিত ঘটনাটা ঠিক আমি জানি না, আমি জাস্ট কথা বলার সাথে বলে নিলাম যে একজন পুলিশ হয়তো ভুল করেছে, এটাই ধরে নিলাম, যদিও আমি নিশ্চিত না যে ভুল করেছে কিনা, এটা জাস্ট আমি তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু তারপরেও কি তার গালে থাপ্পড় দিয়ে দেওয়া যায়? ইন্টিরিম সরকার বিদায়ের বেলায় ডক্টর ইউনূস সাহেব বলে গেছিল যে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব ছিল, সেটা তিনি সংস্কার করে গেছেন। এখন আর পুলিশকে মানুষে ভয় পায় না আগের মতো। কিন্তু আমার প্রশ্ন হলো, ভয় না পাওয়ার মানে কি একবারে এমনই হলো যে এইভাবে প্রকাশ্যে পুলিশকে থাপ্পড় দিয়ে দিতে হবে? অনেকে আবার ফেসবুকে কমেন্ট করতে দেখলাম বুদ্ধিজীবীদের যে হ্যাঁ, এটা খুব উচিত কার্য হয়েছে, এটা খুব ঠিক করেছে। পুলিশের উপর অনেকের একটা খুব, কি কারণে খুব আমি জানি না। আর এই ধরনের পেশায় থাকলে যত ভালো মানুষ থাকো, একটা না একটা দোষ থাকবে, সমালোচনা থাকবে। কারণ সত্যিকার কথা যেটা, তারা যখন সারাদিন মাঠে কাজ করে, আপনি আর ধরেন আমি ছায়ায় বসে কথা বলছি, ঘরে বসে কথা বলছি, তো এইটা এক জিনিস, আর হলো মাঠে কাজ করা কিন্তু আরেক জিনিস। যেহেতু তারা মাঠে কাজ করে, এটা তো অনেক শ্রম ঘাম দিয়ে অনেক কষ্ট করে কাজটা করে, এবং একের পর এক ঘটনা ঘটতে থাকে। আর বিশেষ করে আমাদের মতো দেশের যে পাবলিক, সেগুলারই ভাই আইন বলতে তো আর কিছু বুঝেও না, বা বুঝলেও মানতে ইচ্ছুক না। তো এই অবস্থানে আসলে তাদের হার্ড রুলিং ছাড়া তো কোনো ক্রমই আসলে এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব না। যতদূর জানি যে অটো রিক্সাটা সিগন্যাল অতিক্রম করে সেই সুবিধ বাজার থেকে না কোন জায়গা থেকে, অনেক দূর থেকে সে সিগন্যাল অমান্য করে জোর করে চলে আসছে, ওই কিন্তু তাকে শাস্তিটা প্রদানের জন্যই কিন্তু তাকে এইভাবে ধরা হয়েছে। এখন কথা হয়েছে, ধরতে গিয়ে হয়তোবা যদি কোনো ভুল করেও থাকে, আপাত দৃষ্টিতে আমার কাছে আসলে পুলিশের কোনো ভুল মনে হচ্ছে না, কিন্তু যদি আভ্যন্তরিক ভাবে ঘটনার ভিতরে যাই, যদি কোনো ভুলও থাকে, কিন্তু অন্তত পক্ষে আমি বলবো যে এইভাবে একজন আইনের শাসককে তো এইভাবে অপমান করা যায় না। তো এইগুলা আসলে জনগণের জন্য, দেশের জন্য বিব্রতকর বিষয়। তো আমরা আশা করব যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার করা হয়। যদি কোনো সঠিক বিচার করা না হয় আর এইভাবে যদি চলতে থাকে, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই আমরা যখন পড়ালেখা করেছি তখন এই শিক্ষকদেরকে ছাত্ররা কিভাবে শ্রদ্ধা করত, কিন্তু এখন সেই শ্রদ্ধাটা করে না। এখন সেটা অনেকে বলে যে শিক্ষকদের দোষ, ওই যেমন ভাবে অনেকে কমেন্ট করতেছে যে সেটা তো পুলিশের দোষ, হ্যাঁ, এদেরকে থাপড়ানো উচিত, এরকম। আরে ভাই, যারা ডিউটি করে তারা জানে, তোমার ঘরে বসে এসির বাতাস খেয়ে কথা বলা আর বাস্তবে গিয়ে কাজটা করে এক না। এই যে শিক্ষকরা কত কষ্ট করে ক্লাসে, আপনি আপনার ঘরের 2টা বাচ্চা কন্ট্রোল করতে পারেন না, আর একজন শিক্ষককে একটা ক্লাসে গিয়ে 80, 90, 100, এমনকি কোনো কোনো ক্লাসে 150 থেকে 200 ছাত্রের সাথেও তার কমিউনিকেট করতে হয়। সুতরাং তার মন মেজাজ যে কোন পর্যায়ে যায়, সেটা আপনি নিজে ওইখানে না গেলে বুঝবেন না। এই অবস্থানে কি করলো সরকার, যে শিক্ষার্থীদেরকে শাসন করা যাবে না, শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যাবে না,
সেই হিসেবে শাসন করা যাবে না। যদি শিক্ষার্থীদের শাসন না করা হয়, আদর করা হয়, তাহলে শিক্ষার্থীরা খুব তাদের সাহস হবে এবং তারা গিয়ে পড়ালেখা করবে। বাস্তবে কি হলো? ফল তার উল্টো হলো। এখন শিক্ষার্থীরা ক্লাসে গিয়ে এখন আর শিক্ষকের কথাই শুনে না। শিক্ষক একদিকে লেকচার দিচ্ছে আর শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রেম প্রীতির গল্প হাবিজাবি যা পারে, মানে বাড়িতে যা করতে পারে না সবকিছু তারা ক্লাসে নিয়ে আসে এবং ইচ্ছে মতো করছে। কোনো কোনো শিক্ষক এগুলা খেয়াল করছে, খেয়াল করার পরে যখন বলছে তখন একটু বন্ধ। শিক্ষক যখন একটু খালি চলে আসছে তার মানে কাছ থেকে, সেই কিন্তু আবার বক 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 করছে। বিনিময়ে কি হচ্ছে দেখুন, শিক্ষার কি মানে হাল অবস্থা হয়েছে। একটা ছাত্র এখন MA পাস হয়েও কোনো কোনো ছাত্র আছে MA, এই যে দুইটা অক্ষরের ফুল মিনিং সে জানে না। অথচ আমরা যখন পড়ালেখা করেছি কত কিছু জানতে হয়েছে। তো আপনারা দেখেন, এই সরকার বেশি মানে আবেগী হইতে গিয়ে, বাচ্চাদেরকে বেশি মায়া করতে গিয়ে, শিক্ষকদের প্রতি মানে অবহেলা করতে গিয়ে আজকে দেখেন শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংসের পথে। তো আপনাকে কিন্তু এটাও মানতে হবে যে আপনি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতি খুব একবারে আবেগ আপ্লুত হয়ে গেলেন। এতে গিয়ে প্রশাসনের সাথে একবারে দূরত্ব কমাতে গিয়ে, হ্যাঁ, সেই দিন দেখলাম ডিসি মাসুদে বলতেছে, কয় ভাই মায়ের তো আমরাও খাই। এটা কি ধরনের কথা? হ্যাঁ, মায়ের তো আমরা, আপনি যখন একটা ডিসি হয়ে যখন বলবে মায়ের তো আমরাও খাই, হ্যাঁ, সাংবাদিকে মায়ের কাছে তাকে বুঝ দিতে বললেন মায়ের তো আমরাও খাই। আপনার এই এত উচ্চ পর্যায় থেকে একটা কথা যখন বের হয়, ঠিক আছে, সাধারণ মানুষ তখন এটাকে কিভাবে নেয়? শালার পুলিশকেও এখন মার দেওয়া যায়। এবং দেখেন আজকে 2 দিন হয় নাই, প্রকাশ্যে এতগুলা মানুষের সামনে পুলিশকে থাপ্পড় দিয়ে দিল। এখন এই যে ব্যক্তিটাকে থাপ্পড় দিল, সে তার স্ত্রী পুত্র সন্তানের কাছে কিভাবে গিয়ে মুখ দেখাবে? এবং সে যতদিন জীবিত থাকবে তার মাথায় এই পীড়াটা নিয়ে বাঁচতে হবে। এবং সে একজন মানে প্রশাসনিক লোক, এবং সে একজন যোগ্য, দক্ষ, দায়িত্বশীল এবং নিঃসন্দেহে একজন মেধাবী লোক। অথচ একজন অটো চালক কি করলো? তাকে প্রহার করে দিল। কারণ এখন তারা জানে যে প্রশাসনের সাথে দূরত্ব কমে গেছে, এখন মানে জনগণই মানে সবকিছু। এখন ধরেন জনগণ তো অবশ্যই সবকিছু ক্ষমতার উৎস, কিন্তু তারপরে আমার মনে হয় কিছু একটা লিমিট প্রয়োজন আছে। এইভাবে যদি দেশ চলতে থাকে, রাষ্ট্র চলতে থাকে, তাহলে আইনের শাসন বলতে কোথাও থাকবে না। আমি আশা করব এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক শাস্তির ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে।